চিকেন চাপের জন্য এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি, 2 চামচ টক দই নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন। এবার এটাকে ভালো করে একটু ম্যারিনেশন করে রাখবো। চিকেন চাপের জন্য আমি পেঁয়াজ বাটাটা আগে দিয়ে দিলাম। আমি সবটাই করছি সাদা তেলে, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটা একটু লাল হলে পরে আমি এর মধ্যে কাজু বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটার রঙটা দেখতেই পাচ্ছেন পাল্টে গেছে, কালারটা একটু লাল হয়ে গেছে। আমি এই সময় দিয়ে দিচ্ছি কাজু বাটা আর পোস্ত বাটা। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু ঝালের জন্য আমি এখানে লাল গুঁড়ো লঙ্কার দিচ্ছি, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকেও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। তবে হ্যাঁ, মনে রাখবেন আগুনটাকে একটু কম করে দেবেন, নাহলে সব পুড়ে যাবে। এই সময় আমি দিয়েছি 2 চামচ টক দই। আগুনটা কম করাই আছে। আমি এই সময় ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। আমি এবার এটাকে 15 মিনিট এরকম ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন চিকেনটা আরেকটু সেদ্ধ হবে। আমি আরও একবার ঢেকে দিচ্ছি। এদিকে বিরিয়ানির জন্য বেরেস্তাটা বসিয়েছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। টক দইটা 2 চামচ টক দই দিয়ে দিলাম আলুগুলো, ভেজে রাখা আলুগুলো। অল্প একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। চিকেন চাপটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলো আগেই দিয়ে দিয়েছি, ঘিটা দিয়ে দিচ্ছি আগে একটুখানি রং। উপর থেকে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। দিয়ে দিচ্ছি এবার বিরিয়ানির মশলা। আমি আধ ঘন্টা এটাকে দমে রাখবো। দেখতেই পাচ্ছেন সাজিয়ে গুজিয়ে দিয়েছি। আমি এবার এটাকে দমে বসিয়ে দিচ্ছি। আধ ঘন্টা আমি এখন এই দমে রাখবো। আমার রান্না মোটামুটি শেষ। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে ফলোয়ার্স করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ। শুভ নবমীর এই মহাভোজ নবমী উপলক্ষে এই ভোজ বানিয়েছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা।